সকল জ্ঞান বুদ্ধি এবং ইলিমেও দুনিয়াত খামো লাগছে। দুইও দিক আছিল সুলাইমান আলাইহিস সালামের। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো উত্তোলন। বাঙালি ইসলামিক টিভি। শাহ যুলকারনাইন আস্তা দুনিয়ার রাজত্ব করছেন। দুইও বাইদি আছিল, একদিকে আস্তা দুনিয়ার আর দিকে দিন। দুইজন, একজন নবী আর একজন আল্লাহর অলি। যুলকারনাইন শাহ সিকন্দর ও দুইজন আল্লাহর অলি আস্তা দুনিয়ার রাজত্ব করছেন। আল্লাহ দনও দিছিলা, মনও দিছিলা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আস্তা দুনিয়ার রাজত্ব করছেন দুই কাফিরে। এগুর নাম বক্ত নজর আর ওগুর নাম নমরুদ। কিন্তু বক্ত নজর কাফিরের দ্বারা দিনের খেদমত হইছে না, নমরুদের দ্বারা দিনের খেদমত হইছে না। দুনিয়া পাইয়া দন দৌলত পাইয়া আল্লাহ বলি গেছিল কি, ধর্ম বলি গেছিল কি, ধর্মর মোকাবেকি আসিল না। আল্লাহ দুনিয়ার দুই কাফিরে দিয়াস্তা দুনিয়ার রাজত্ব করাইছেন, আর দুনিয়াত আল্লাহ দুই মমিনরে দিয়ে আল্লাহ দুনিয়ার রাজত্ব করাইছেন। তাহলে যে মানুষে আল্লাহ দন দৌলত দিছেন, এরা মনে করেন আল্লাহর পক্ষ থাকি আমার আল্লাহ দন দৌলত দিছেন। ইমানদারের পরিচয় হইল, আমি এক আয়াত আপনারা সামনে পড়ি। আল্লাহ ফরমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে আল্লাহ মমিনের গুণ বর্ণনা করলা। এরারে কয়রা আল্লাহ সত্যিকারের মমিন, ইমানের মাপকাঠি ও ফার্স্টটা আমলের কথা আল্লাহ উল্লেখ করলা। সূরা আনফালের মাঝে এই আয়াত আল্লাহ ফরমান এক নম্বর মমিনের গুণ হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মমিন বান্দা যে সময় আল্লাহর জিকির করে, মমিন বান্দা যে সময় আল্লাহর কথা মনে করে, মমিন বান্দা যে সময় নমাজও খেলা হয় আল্লাহর কথা মনে হয়ে যায় কি। আল্লাহর বন্দায় নমাজ পড়ে আল্লাহর স্মরণে আল্লাহরে মনে কইরা নমাজ পড়ে। এই মমিন বন্দা এক নম্বর দরজার মমিন বন্দা। আল্লাহর বন্দা আল্লাহর জিকিরে তার মনের মাঝে বয় পয়দা হয়ে যায়, অন্তর ডরাইয়। সুবহানাল্লাহ। মমিনে ডরায়, কাফিরে ডরায় না। মাতই না, যে জানে সে মানে। কথা আসানি না না। আল্লাহ নবী ফরমাইছেন ইন্নী আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম। ও সাহাবীগণ, আমি সবচাইতে বেশি আল্লাহ চিনি, সবচাইতে বেশি আল্লাহ মানি, আল্লাহরে ডরাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাজ খাড়া হইলে ফানির ডেগো যেনা বড়বড়ি আওয়াজ হয়, আল্লাহর নবীর ফেট মুবারকের মাঝে ওলা আওয়াজ হইতো। এতে বোঝা গেল আল্লাহর নবী ওলা ডর পয়দা হইতো আল্লাহর সামনে নবী নমাজও খাড়া। তাহলে আল্লাহর নবী আল্লাহর জিকির করলে ডরাইতা। আসল মুমিন বন্দার এক নম্বর গুণ হইল আল্লাহর বন্দা আল্লাহর জিকির করলে অন্তরের মাঝে বয় পয়দা হয়ে যায় কি। জোরে হোক সুবহানাল্লাহ। ও এক নম্বর দরজার মুমিন যার অন্তর আল্লাহর বয়ে খাফে। ঠিক আছে নি কথা? আল্লাহর বয়ে খাফে। কেউ যদি কয় বলে আমি দুনিয়ায় কেউরে ডরাই না, তা বাঘ নি না কিতা। আল্লাহ রসুলে বলমাইছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কাকালামিল আমবিয়া ওয়া ফি'লুহুম কাফি'লিল ফিরআউনা। আল্লাহ নবী ফরমান আমার উম্মতের মাঝে একগুলো মানুষ আখিরি জমানা তৈব। আমার উম্মত, ই উম্মত এমনভাবে মাতবো, এমন সুন্দর ওয়াজ করবো, এমন সুন্দর মুলাইম ভাষায় মাতবো, তার মাত কথাটা হইব নবী অকলতের মাতের লাগানি। কালামুহুম কাকালামিল আমবিয়া, মাতবো এমন গুছাইয়া গাছাইয়া মাত কথা হইব নবী অকলতের কথার লাগানি। আর
এর বাদে কিতা বলে তার দিল হইব কুলু বহুম কাকুলু বিজিয়াব ইটা মানুষের দিল হইব কিলা বলে বাঘের দিলের লাগান শক্ত মাটার করি লিব দে সারে মারি লিব দে সারে খল্লা বাটাই লিব দে সার দ্বিধাবোধ করতো নাই ইলে হাসানি না না বাপের গালো সর মার দেয় ফুয়ায় ও জমানা আইসে নি না আইসে না মাতর না খানে বা আছে নি না না মুরব্বী হেজ কইলে চোখ রাঙ্গায় বাচ্চা হুয়ায় ও সমাজও ই অবস্থা হইব কেউ দেখে ডরান না মানেন না আল্লাহ রসুলে ফরমাইছেন কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব দিল হইব বাঘের দিলের লাগান শক্ত খয় রোজার মাসও রোজা বাঙ্গিয়া খার সিগারেট ডরাই লিছে খয় আল্লাহ সারা কেউরে ডরাই না বা আল্লাহরে ডরাই না আমরা বন্ধা ডরাইতাম খানে নাউজুবিল্লাহ কইতাই না দেখুন জানো সাধারণ মানুষে যুবকে মুরব্বীরে ডরায় ছাত্রই মেয়াসাবরে ডরায় মুড়িরে মুর্শিদরে ডরায় সাহাবি হলতে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ডরাইছেন ই ডর আল্লাহর পক্ষ থাকি আল্লাহ ডাইলা দিছেন হাসানি নানা আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আল্লাহ ফরমাই ও ইমানদার হল খবরদার আমার নবীর সামনে জোরে মাত পাইত না আল্লাহ নবী সাহাবি হল নবীর সামনে বইলে ফাত্তর মুকলিয়া বইতা কি জানি মাত পাড়ায় কি জানি জোরে মাত পাড়াই যাই সে মাতলে বেয়াদবি হইব আর নবীর লোকে বেয়াদবি করলে জিন্দেগি বন্দেগি সব তা বেকার যাইব ও মাত নাই এক সাহাবি তার নাম সাবিত ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মসজিদে আসহাবে সুফাত ফরাইরা নব্বে এন্ডে দেখই না তুকাইয়া ই ফরাত নাই মজলিসও নাই মসজিদও নাই খোলাফায়ে রাশিদিন দেখই দি ও খোলাফায়ে রাশিদিন আলী আবু বকর উসমান উমর ইত্যাদি এরারে ফাটাইয়া কই দেখো যাই আমার সাবিত ইবনে কয়েস কুনানো দেখি না কেন ও সাবিত ইবনে কয়েসে তুকাইতে তার বাড়িতে গেছুন গিয়া দেখুন এক ফালার মাঝে বান খাইছেন কুটিত আর প্রতিজ্ঞা করছেন যে আমার ব্যাপারে কোনো সুরাহা না বাড়ানি পর্যন্ত আমি আল্লাহর নবীর দরবারও যাইতাম না যে আল্লাহ হয়েছেন খবরদার আমার নবীর সামনে জোরে মাত মারত না আমি আস্তে মাতলে জোরে মাত হয়ে যাই কি কোন মাতমু নবীর সামনে আর আমি জাহান্নামি ইয়া দুনিয়া থেকে যাইমু আমি আল্লাহর নবীর দরবারও যাইতাম না আল্লাহর নবীরে ডরাইয়া না বাটা টান পালা হয়েছে নি না পালা হয়েছে না খিলা পালা হইল হুনুকা হেরা আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাবিত ইবনে কয়েস তো আপনারে ডরাইয়া আর আল্লাহ যে অর্ডিন্যান্স জারি করছেন কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন এই নবীর সামনে জোরে মারতায় না এই নাচতে মাতলে জোরে মাত হয়ে যায় আপনার দরবারও ডরাইয়া এরা না আল্লাহ নবী খুশি হইয়া কইল লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ ও সাহাবীগণ আমার পক্ষ থেকে আর শুভ সংবাদ লইয়া যাও খবর লইয়া যাও গিয়া সাবিত ইবনে কয়েসরে কইও তুমি দুজকি নাই তুমি একজন বেহেশতি সাহাবী ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ তুমি একজন বেহেশতি সাহাবী আল্লাহর নবী বেহেশতের সার্টিফিকেট দিলা কোনটার উপরে নবীরে ডরাইয়া তাই আল্লাহর নবীর দরবারও আইনা না সুবহানাল্লাহ কইতাই না সাহাবী সকল দে নবীর এমন ডরাইতা এমন মানা মানতাম তাহলে আমরা বুঝতাম পারলাম মানা ডরানি মুরব্বীরে ডরানি মা বাপরে ডরানি উস্তাদরে ডরানি এটা আল্লাহর পক্ষ থাকি বন্দার বিতে আল্লাহ ডাইলা দেন এর লাগি মমিনের গুণ হইল মমিনে ডরায় আল্লাহরে ডরায় আল্লাহর মখলুকরে ডরায় মাতুন না ডরাই দি না ডরাই না আল্লাহর ডাইলা দিয়েছেন অন্তরের মাঝে ডর যে সময় কোনো বন্দারে ডরাইতো না বুঝুন জানি বাঘের লাগান দিয়ে দিব কাক কুলু বিজিয়া বাঘের দিলের লাগান তার দিল হয়ে গেছি আল্লাহ আপনার হেফাজত হোক আমিন আল্লাহ নব্বে ফরমান ফেলুম কা ফেলুল ফেরায়না আমার উম্মতের যার দিল হইব বাঘের দিলের লাগান শক্ত ই উম্মতের খাম হইব ফেরাউন সর্দার নমরুদের লাগানি ফেরাউনে জেলা আল্লাহ দাবি করছে জেলা ধর্ম বিরোধিতা করছে আমার উম্মতের মাঝে হুলা মানুষ হইব ইতাই ধর্ম বিরোধিতা করব ইতাই খেউরে মানত নাই ইতাই মেসাম মানত নাই আলিম মানত নাই ইতাই মুরব্বী মানত নাই নবী মানত নাই
এরপর শেষ পর্যন্ত ইটার খাম হইব কিতা বলে ফেরাউন সর্দারদের খামের মতো। আল্লাহ নব্বে হন এই সমস্ত মানুষ আমার দল নাই, আমিও তারার দল নাই। জোরে হোগা নাউজুবিল্লাহ। ই বেটাগিরি হইয়া খোয়াই গেছো বাড়াইয়া ঠার পাইরানি। আল্লাহ নব্বে কই হুম বুড়াও না মিন্নি, এটা আমার থাকি দূর। আও আনা বুড়াও মিনকো, আমিও তারার থাকি দূর, আমার লগে নাই, আমার ভাগ্যাইতো নাই। এই সমস্ত মানুষ আমার দল নাই। তে মমিনের 1 নম্বর গুণ হইল, মমিনে আল্লাহর জিকির করলে আল্লাহর বয় তার অন্তরের মাঝে পয়দা হয়ে যায়। কি এর লাগি মমিনে আল্লাহর নাম পড়লে, আল্লাহ রসুলের নাম পড়লে অন্তরের মাঝে একটা ডর বয় তার অন্তর পয়দা হয়ে যায়। কি 1 নম্বর দরজার মমিন, 1 নম্বর গুণ হইল মমিনের। আমরা জিকির পড়ি, যেমন নমাজ আল্লাহর জিকির। কোনো সময় আমরা জিকির পড়ি মুখ দিয়ে, জিকির বিল্লিসান, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ফলিনি না, ফলি না। জিকিরের দ্বারা আল্লাহ রসুলে ফরমাইছেন লিকুল্লি শাইইন সাকালাতুন, সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। অন্তরের মাঝে জঙ্গাল লাগে, অন্তরের মাঝে ময়লা লাগে। এই অন্তরের জঙ্গারে ছুটাইতে হইলে যে আল্লাহর বন্দায় জিকির পড়ব, অন্তরের জঙ্গার ছুটব। এর লাগি অন্তরের জঙ্গার এবং ময়লা ছুটাইবার যন্ত্র হইল আল্লাহর জিকির। তো মাঝে মাঝে যে আমরা জিকির পড়ি, কোনো আল্লাহর বন্দা আল্লাহর নাম লয়, আল্লাহর কথা মনে করে, ও আল্লাহর বন্দা 1 নম্বর দরজার মমিন। 2 নম্বর দরজার মমিন হইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর বন্দায় কোরআন শরীফ তিলাওয়াত করে, আল্লাহর বন্দায় কোরআন শরীফ যে সময় পড়ে তার অন্তরের মাঝে ঈমানের পাওয়ার বাড়ে, ঈমান বাড়ে, ঈমান তাজা হয়। কথা বুঝা গেল, নেক আমলের দ্বারা ঈমান বাড়ে নি না, বাড়ে না, বাড়ে নি না না। এর লাগি বুখারী শরীফের মাঝে বাপ বাঞ্চনাল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান বাড়ে আর ঈমান কমে। ঈমান বাড়ে কিলা বলে আল ঈমানু ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াত। একজন বন্দার পিছে ঈমান বাড়বো, যত আল্লাহর বন্দায় নেকির কাম করবো ঈমান বাড়বো। আল্লাহর বন্দায় নেকির কাম ছাড়ি দিব, আস্তে আস্তে তার ঈমান লোপ পাইলিব, ঈমান কমি যাব। কি নেকির কামে ঈমান বাড়ে। ইমানদারের মাঝেও শ্রেণী বিন্যাস আছে। কেউ 1st ডিভিশন ইমানদার, কেউ 2nd ডিভিশন ইমানদার, কেউ 3rd ডিভিশন ইমানদার। ই দেখুন, কেউ স্কুলও পড়ালেখা করলে মাদ্রাসায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ও 3 ডিভিশন আছে। আসেনি না না? ওলা মমিনের মাঝে 3টা শ্রেণী আছে। আল্লাহ ফরমাইছেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খাইরাত। 1 নম্বর দরজার মমিন উদাহরণ দিছেন তাফসীরে রুহুল বায়ানত। যেমন 1 নম্বর দরজার মমিন মসজিদে এখনো আজান হইছে না, আজান হইবার আগে আল্লাহর বন্দা মসজিদ হয়ে হাজির। সকল নেকির কামও আগে ভাইবা, আগের খাতারও ভাইবাই। এখনো আজান হইছে না, নমাজের টাইম এখন হইছে না, মসজিদে আবার অর্থ খিতা বলে এই কারণে আইলে আল্লাহর কথা মনে করমুনে, জিকির আজগার করমুনে, তসবি তালিল করমুনে। মসজিদে আগে বাড়ি আইলাম, এর লাগি আগে নেকির কামও যারা তাকে নেরাল্লাম 1 নম্বর দরজার মমিন। তার পরিচয় আল্লাহ পাকে দেন ফামিনহুম সাবিকুম বিল খাইরাত। এরা যত বালা কাম আছে সব বালা কামের মাঝে আগুয়া থাকেন। জোরে হোক সুবহানাল্লাহ, আগুয়া থাকেন। ও 1 নম্বর দরজার মমিন। আর 2 নম্বর দরজার মমিন যেমন আজান পড়ছে মসজিদ, আল্লাহর হুকুম আস্তে আস্তে মসজিদ মগার বানালে লাইছেন। এখানে তকবিরে উল্লাহ শহীদ ফয়লা ইমাম সাহেব আল্লাহু আকবার কইছেন, নমাজও তাই শরীক হইছেন। ও 2 নম্বর দরজার মমিন। আর 3 নম্বর দরজার মমিন আজান হইছে, যাইমুনে যাইমুনে নাইনি, ওয়াজ আরম্ভ হয়েছে গাঁৱত, যাইমুনে যাইমুনে কইতে কইতে হাসতে হাসতে স্কুন্দার আজা। ও যে যাইমুনে যাইমুনে কইয়া শেষ পর্যন্ত ওয়াজও শেষ, আইয়া শরীক হইছেন চিন্নি খাওয়াত। নমাজ শেষ, মসজিদে ইমাম সাহেবে সালাম ফিরাইলিয়া দৌড়িয়া গিয়া নমাজও শরীক হইছেন। না হইছে অজু, না নমাজও মন লাগছে,
না নমাজ হইছে না উজু হইছে খাইলাইনিকে বচাইবা দিলবরে খামাই মাতনা বাসা বল ওইল 3 নম্বর দোজার মুমিন ফাজালিমুল্লি নাফসিহি অবহেলা কইরা অলসতা কইরা নিজের আমলে নিজের জিন্দগিটারে বেকার কাটাইয়া যার নষ্ট কইরা যার ও 3 গুলো মুমিনের পরিচয় দিছই যেমন মুমিন 3 কিসিম এখন আমরা বুঝতাম পারলাম মুমিন 3 কিসিম শেষ হইছই মাতো না আল্লাহ হইছেন কোরআন শরীফ মুমিন 3 কিসিম এখন তবলিগে জমাতের বাই অকল দেখুন যেমন তবলিগের মৌলানা ইলিয়াস মেওয়াতি উনকি দিনই দাওয়াত তার বইর নাম কিতাবের নাম হইল মৌলানা ইলিয়াস কি দিনই दावत वो बोइन मजे लेसोन वो किताबों लेसोन दुनिया में मोमिन 2 किस्म पर है एक दावत देने वाला और दूसरा दावत कबूल करने वाला যার বাকি অকল বোঝা যায় কাফির আমরা যতজন আছো যারা তবলিগের দাওয়াত আমরা গ্রহণ করি না আর তবলিগের দাওয়াত সয়সুলের দাওয়াত আমরা দেই না তার বাক্য অনুযায়ী বোঝা আমরা অকল কাফির নাউজুবিল্লাহ কই চাই না তাহলে বোঝা গেল দুনিয়ার মাঝে মুমিন আল্লাহ পরিচয় দিয়েছেন তিন শ্রেণীর আর মৌলানা ইলিয়াস মেওয়াতি উনকি দিনই দাওয়াত বইয়ের মাঝে লেখছেন 2 কিসিম পর হয় মুমিন 2 কিসিম যারা তবলিগের দাওয়াত দেয় আর তবলিগের দাওয়াত লয় এরা মুমিন ও 2 গুলো মুমিন বাকি এরা কেউ মুমিন নাই কিতাব বুঝা আমরা কাফির নাই মাতো না খালি আমরা কাফির নাই আবার তার বাক্য অনুযায়ী আমরা কাফির আর আল্লাহ আমরার পরিচয় দেরা মুমিন দুনিয়ার মাঝে 3 কিসিম তাহলে মুমিনের পরিচয় আল্লাহ পরিচয় দেন মুমিনের 2 নম্বর আয়াত পড়ছিলাম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মুমিনে কোরআন শরীফ তিলাওয়াত করলে মজা লাগে ভালো লাগে ঈমান বাড়ে যেখানে কোরআন শরীফ তিলাওয়াত হইব অন্য ফুনাত যাইব অন্য ফরাত যাইব যেখানে কোরআন শরীফের সুর শুনবো ভালো লাগবো হাদা করবো এটা ইমানদারের লক্ষণ না লক্ষণ নাই ইমানদারের আলামত নাই আর কোরআন শরীফের তিলাওয়াত পড়লে যদি বিষ লাগে কোরআন শরীফের তিলাওয়াত পড়লে যদি বাদ লাগে খারাপ লাগে মনে অসন্তুষ্ট লাগে বুঝুন যেন আপনার ইমানের মাঝে বেমার আছে ভিতরে বেমারি মানছে জেলা বালা আমিরটি ফুলাব কুরমা মুখো দিলা কইরা সারি দে ওলা বালা বুড়া তমিজ করতে পারেন না কোরআন শরীফের আওয়াজে তার অ্যাকশন করে ক্ষতি করে এর লাগি কোরআন শরীফের আওয়াজ শুনলে অনেক মানুষের বিষ সেতে বেমার সেতে আর অনেক মানুষের শান্তি পায় আল্লাহ কোরআন শরীফ তিলাওয়াতের কতগুলো খানে ফাতাইয়া শুনি জুড়ে হোক সুবহানাল্লাহ কোরআন শরীফের তিলাওয়াতে ইমান বাড়ে হইল 3 নম্বর হইল ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর ইমানদারের 3 নম্বর গুণ হইল আল্লাহর উপরে তারা ভরসা রাখে আল্লাহর উপরে ভরসা ছিল খাবাইলে আল্লাহ খাবাইতা মারলে আল্লাহ মারতা দুনিয়ার শান্তি দিলেও আল্লাহ দিতা আর বেমার সেমার দিলেও আল্লাহ দিতা মাথুন না বেমার হরাইলে আল্লাহ হরাইতা আর বেমার যদি আল্লাহ গজব দিয়ে আমরা পরীক্ষা করো আল্লাহ আমরা পরীক্ষা করতে পারোই যেহেতু আল্লাহ নিজে ফরমাইছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ কত জিনিস দিয়ে আমরা পরীক্ষা করা দেওগা বেমার বুকা পিয়াস ডর বয় ভীতি ইত্যাদি ছেলে সন্তানের বেমার সেমার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন দেখি আমার বন্ধা আমার মুখানি না দুনিয়া মুখা না কুকানি মুখা না আমি আল্লাহর শেকায়ত করে না দোষারূপ বর্ণনা করে মাসো না আল্লাহর নবী অকল সবচাইতে বড় পরীক্ষা আছে নবী অকলদের লাগি জেজাত পরীক্ষাত নবী অকল ফরস আল্লাহু আকবার ইলা পরীক্ষা যদি আমরা পড়তাম তো ইমান আমরা এক জারও রইল না রে মাতনা বাসা বকল রইল নি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন অগ্নি পরীক্ষাত হজরত আইয়ুব আলাইহিস সালাম পড়ছেন সারা জীবনে কুষ্ঠরোগী পরীক্ষাত হজরত জাকারিয়া আলাইহিস সালাম পড়ছেন খরাত দি সিজইন নবীরে আল্লাহ এখন যদি কইবা যে তোমার নবুয়তি দপ্তর তাই নাম খাইটা দিলাইমু কত বড় শক্ত পরীক্ষাত আমরা আল্লাহ পরীক্ষা যেতে বস্তু হল দিছইন আমরা যদি ধৈর্য ধরতাম পারি মুসিবত আইনে রাহত হয় আগর হুয়া শিকে সাদিক कैसी परवाह न से पहुँचो के जलने में क्या मजा है
মুসিবত আসলে আল্লাহর খাঁটি প্রেমিক বন্ধা হল তাল্লাই পরীক্ষা। আর যারা প্রেমিক নাই, আল্লাহওয়ালা না, এরা পরীক্ষা উরীক্ষাটা বুঝতে পারতো নাই। কামিল যারা পড়ে, টাইটেলও যারা পড়ন, এরার প্রশ্ন যারা কঠিন হইব, আলিমও যারা পড়ন, এরার প্রশ্ন লইব নি, মাতলা বা একলা লইব নি। দাখিল পরীক্ষার্থী ছাত্রর প্রশ্ন আর কামিল পরীক্ষার্থী ছাত্রর প্রশ্ন একলাখান নাই। আল্লাহ যারে যে পরিমাণ পরীক্ষাত পালাইবা, তার ইমানের মাত্রা অনুযায়ী আল্লাহ তারেও পরীক্ষাত পালাইবা। এর লাগি যত বন্ধা হলতে জীবনে কঠিন পরীক্ষার মাঝে পড়ছেন, তার ইমান ও পরিমাণ আল্লাহ শক্ত হইয়া দিছ। ও কারণে আল্লাহর বন্ধা হলতে আল্লাহ ভরসা রাখেন আল্লাহর উপরে। বেমার সেমার মুসিবত বিপদ আপদ সব তো আল্লাহর পক্ষ থেকে আয়। আল্লাহর নবী অকল পরীক্ষার মাঝে হইরা বিপদও হইরা আল্লাহর কথা বলছেন না, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল হালতে আল্লাহর শুকরিয়া আদায় কর্তা। এর লাগি আল্লাহর উপরে ভরসা আছিল যদি আমরা ওইতাম পারি, আল্লাহর উপরে যদি একদিন বিশ্বাস আমরা থাকে, তে অন্য আয়াত শরীফের মাঝে দেওয়া আল্লাহ ফরমাইছেন মাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কইন আমার বন্দা বলতে যদি আমি আল্লাহ ডরাই আর আমি আল্লাহর উপরে তার আর ভরসা থাকে, তা আমি আল্লাহ আমার বন্দা বলতে যত বিপদ, যত মুশকিল, যত টেনশন আছে আমি আল্লাহ দূর কইরা দিমু, আমি হরাইয়া দিমু, তার রাস্তা খুলিয়া দিমু। আর আমার বন্দারে মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার বন্দারে আমি আল্লাহ রিজিক দিয়া খুনান তাই সাহায্য করবো, আমার বন্দায় তার ভাইতো নাই। আল্লাহ কই থাকি আমরা রিজেক দিবা, আমরা তার পাইতাম নাই, তে রিজেকের তালাশখানে করতাম, আল্লাহ খাবাইলে খাইতাম। আল্লাহর উপরে যদি ভরসা থাকে মাতুন না, আল্লাহর উপরে ভরসা আছে নি? না, আল্লাহর উপরে ভরসা থাকতো। ও হইল মমিনের 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হইল কিতা বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মমিনের নমাজ কায়েম করে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমানদারের পরিচয় হইল নমাজ। মমিনে নমাজ পড়ে, কাফিরে নমাজ পড়ে না। কোনো বন্দায় যদি হয় যে আমি নমাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, হাসারও ঠিক আছে নি? ঠিক নাই। আসল নমাজ হইল মমিনের পরিচয়। আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 4 নম্বর মমিনের গুণ হইল মমিনে নমাজ কায়েম করে, 5 ওয়াক্ত নমাজ মমিনে পড়ে। আরও ওভার টাইম যেমন নফল, আওয়াবিদ এবং সলাতুদ দুহা, আরও কত জাতের নমাজ, তাহাজ্জুদ লাগাইয়া কিয়ামুল লাইল, কত জাতের নমাজ মমিনে পড়ে। জোরে হোক সুবহানাল্লাহ। মমিনের গুণ হইল নমাজ। যে নমাজ আল্লাহর বন্দায় সঠিকভাবে কায়েম করব, 1 নম্বর দরজার মমিন। ও 5 নম্বর গুণ, 6 নম্বর গুণ হইল মমিন বন্দার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেমন আল্লাহর মমিন বন্দায় আল্লাহর রাস্তে দান খয়রাত করে। আল্লাহ যেটা দান খয়রাত করছেন, আল্লাহ যেটা দিছেন, মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক দিছি তার যেটা দন দৌলত দিছি, ও দন দৌলত থাকি ইউনফিকুন, আল্লাহর রাস্তাত খরচ করেন। ওইল মমিনের গুণ। মমিনে কিরিমিরি টেকা পয়সা দইরা লইয়া বই না, সুবহানাল্লাহ কইতাই না। মমিনের 5 নম্বর গুণ হইল আল্লাহর রাস্তার মমিন বন্দায় দান খয়রাত করেন। ওই যে মসজিদ মাদ্রাসা এতিমরে সাহায্য, আল্লাহর যে বন্দা ইটা দান খয়রাত করব, আল্লাহর বন্দা মমিন, আল্লাহ নিজে সার্টিফিকেট দেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ হয় উপরে দি যত গুণ বর্ণনা করা হয়েছে, ও সমস্ত গুণ এলার মমিনের মাঝে থাকবো। যার মাঝে থাকবো আল্লাহ এখন এরা সত্যিকারের মমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্যিকারের মমিন। আর ইমানের লাগি ও হইল মাপকাঠি। এমন ইমান আছে কি না, ও মাপকাঠি। যার মাঝে আল্লাহর ডর আছে, যার মাঝে জিকির আছে, যার মাঝে কোরআন শরীফ তিলাওয়াত আছে, যার মাঝে আল্লাহর উপরে ভরসা আছে, যার মাঝে 5 ওয়াক্ত নমাজ আছে, যার মাঝে দান খয়রাত করা আছে, আল্লাহ এখন এরা সত্যিকারের মমিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর কোনটার লগে কোনটা নাই, মঙ্গলবারে বিয়া, এ নমাজও নাই, রোজা তো নাই, আর আখতা কইলাই কিতাব ওয়াজও না গেলে কিতা হইব, আমার ইমান ঠিক আছে বা
নমাজ না পড়লে কি তো হইব আমার ইমান ঠিক আছে ইলা মাতন্নি না মাতন্যা ইলা মাতন্নি বাসা বহল ও হইব ইমান ঠিক আছে আমার কোনারও ঠিক আছে দেখাওতে আল্লাহ কইল ও যারা তারার মাঝে গুণ আছে এরার ইমান ঠিক আছে জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ গুণ বর্ণনা করেন গুণ বর্ণনা কইরা মিয়ারে হক মানা ইমানের মাফকাটি বর্ণনা করেন ও আমলগুলি এখন ও আমল করবার লাগি আমরার লাগি বাই হল দুস্থ হল আমরার লাগি জরুরি হইল ইলিম আমল করতে হইলে ইলিম লাগে লাগে না কালিলুল আমলে মাল ইলমে কাসির অনেক কম আমল যদি আমরা করি কম আমল মানা ফরজ নমাজ চারি না ওয়াজিব নমাজ চারি না নফল পড়তাম পারি না পড়াশোনা করি বেশি কিতাব চাই কিতাব পড়ি ও পড়াশোনা করার দান্দার মাঝে যে আলিমহল তাকন এরার যদিও নফলিয়াত নাই নফল নমাজ নাই তসবি তালিল নাই কিন্তু আল্লাহর বন্দা হল পড়াশোনার দর্শ তদ্রিসের মাঝে নিয়োজিত আসন এরার আমল যদি দেখায় কম মান বেশি কথা বুঝছেন নি মান বেশি সব বেশি আর কাসিরুল আমলে মাল জেহলে কালিল বেশি আমল খালি আমল আর আমল করতে করতে শেষ পর্যন্ত বাছাই হইরা দেখোকা যাচাই হইরা দেখোকা আমলের মাঝে মান পাইবাই কম আর আবিজাবি পাইবাই বেশি বুঝাইতাম পারছি আমি যেমন আন্দাই রাত লাখড়ি বাংলে লাখড়ি আসলে পাইবাই রিয়লের লত পাইবাই কম আর জার্মনির লত পাইবাই বেশি আন্দাই ডলা করতো তো বেশ করি বাচ্চা দেখো কত পয়সা লাখড়ি আছে কত জার্মনি জ্বর আছে কথাটা বুঝে যাম পারছি আল মেক্সারু কাহাতিব বিল্লাইল আন্দাই রাইট লাখড়ি ভাঙ্গে যেরা ওলা আবিজা আমি আমল করলে মান কম পাওয়া যায় যেমন মিসাল খেউ দুদিন ঠিক দুই ভরের টাইমে নমাজ পড়িলে কখরেঘাত ওইবনি নমাজ মাথো না ওইবনি গুণা হইব ঠিক সূর্য উঠবার টাইমে যদি নমাজ পড়িলে কখরেঘাত আমল করিলে কখরেঘাত ওইবনি নমাজ ঠিক সূর্য ডুববার টাইমে যদি নমাজ পড়িলে কখরেঘাত তো ওইবনি নমাজ ওইতো না এখানে হারাম ইলিম লাগবো কোন সময় নমাজ পড়লে সব হইব বেশি কোন সময় নমাজ পড়লে মানা নিষেধ ও নিষেধ এবং মানা সব সম্পূর্ণ জানা লাগবো ও জানার নাম হইল ইলিম যারা বেইলমে নাতাওয়া খুদারা সেনাত ইলিম ছাড়া আল্লাহ চিনা যায় না নবী চিনা যায় না ধর্ম চিনা যায় না ভাই হল দুস্থ হল এর লাগে আমরা আলিম হলদের সম্মান করি আলিমরে মায়া করি ধর্ম পাইতে হইলে আলিম হল থেকে ধর্ম আল্লাহ নব্বে ফরমাইছেন যেমন কোনো নমাজি মানুষ যদি একজন হক্কানি আলিমের ঘরে দি নমাজ পড়ত নব্বে ফরমায় মান সাল্লা খালফা আলিমিন তকিন ফাঁকা আন্নামা খালফা নবী আল্লাহ নব্বে ফরমায় যদি কোনো মানুষে একজন হক্কানি পরেশগার আমি আলিমের ঘরে দি নমাজ পড়ন নব্বে হন যেমন আমার উম্মতে গুয়াকে নবীর ঘরে দি নমাজ পড়ি নিল জুড়ে হোক সুবহানাল্লাহ আলিম তো নবী নাই বরং নাইবে নবীর উত্তরাধিকারী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম হল নবীর উত্তরাধিকারী এজন আলিমে ধর্ম আলোচনা করা নমাজ পড়াইরা তসবি তালিল করা আজান দেরা এই ধরনের আজান দেউরা নমাজ পড়াউরা আল্লাহর মাত্র মানুষ কিয়ামত আইবার আগে দেখবাই নাই থাকতা নাই আল্লাহ নব্বে ফরমাইছেন লাউলাল উলামা লাসারান নাসু কুল্লুহুম মিসলুল বাহাইম আল্লাহ নব্বে ফরমায় আমার উম্মতের মাঝে যে সময় আলিম রইতা নাই ও সময় দেখবা সব মানুষ হয়ে গেছেন এই চতুষ্প জন্তুর কথা কেনে কইলা মানুষ একবার চতুষ্প জন্তু হইকিলা আল্লাহর নবীর কথা হাসানি না আল্লাহর নব্বে ফরমাইছেন লাউলাল উলামা লাসারান নাসু কুল্লুহুম নিশ্চয় হইব সকল সারান নাসু কুল্লুহুম মিসলুল বাহাইম মেসলুনত মতো বাহাই মতো চতুষ্প জন্তুর মতো সকল হয়ে যাব সেনে হইব সকল নমাজ থাকতো নাই আজান থাকতো নাই ইলিমের মাত থাকতো নাই আলিম সমাজের হইতা নাই আজান হইতো নাই মসজিদ হইতো নাই নমাজ নাই ধর্মের কোনো মাত নাই ওয়াজ নসিহত থাকতো নাই তে মানুষ কিতা বলে দেখছো না গরু বাছুর কোনো মাদ্রাসা যায় না কোনো স্কুলও যায় না ই গুনতে গড় থাকি চাহিদা দিলে আখটা গিয়া বড়টার ঘুরে ট্যাঙ্ক তুলি যায় ফুলুটায়
মাও চিনে না, বাপও চিনে না। ইটা গরু বাছুরের আলাদা একটা শরীয়ত, আলাদা তার ধর্ম। আমরার লগে গরু বাছুরের তুলনা করছিল আল্লাহ রসুল। এখানে আলিম থাকতো না যে সময়, এই সময় আইবনি নাইতো না। কিয়ামতের আগে উল্লা অবস্থা হইবনি না না। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সা, এমন এক সময় আইব অযোগ্য মানুষের দায়িত্বের আসার নবাইনে যাইব। যে সময় দেখবা আলিম সাহেব সঠিক নাই, মুয়াজ্জিন সঠিক নাই, নমাজের টাইম সঠিক নাই, আর আল্লাহ বিল্লাহ সঠিক নাই, রূপ বদলি গেছে কি আল্লাহ যেও সময় কিয়ামতের এক আওয়াজ দিলাইবা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কইবা মানে আর দুনিয়া ঠিক থাকতো না, জমিন ভাঙি দিতাম। ও কিয়ামত হয়ে যাব কি? কিয়ামতের আগে রূপ পরিবর্তন হইব। ধর্মর মাত মানুষে মাত্র না, শরম করব। ধর্ম সম্বন্ধে মানুষের চিন্তা ভাবনা থাকতো না, এখনও চিন্তা করি দেখোকা। আল্লাহ নব্বে ফরমাইছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা দারসুহু ওয়ালা ইয়াবকা মিনাদ দ্বীন ইল্লা রুসমুহু। আল্লাহ নব্বে ফরমান, আমার উম্মত কিয়ামতের আগে এমন অবস্থা আমার উম্মতের উপরে আইব যেমন ধর্ম কোনটা থাকতো না, শুধুমাত্র নাম থাকবো, ইসলাম নাম থাকবো। ওয়ালা মিনাল কুরআন ইল্লা দরসুহু, কুরআন শরীফের প্রতি সম্মান ইজ্জত, কুরআন শরীফের প্রতি তাজিম ভক্তি শ্রদ্ধা ইলা থাকতো না, শুধু দর্শের মাঝে থাকবো। দর্শ মানা পাঠও ও মক্তব্য কোরআন শরীফ মেসাবে পাঠ করায়রা, আর হাফিজি মাদ্রাসাত মেসাবে কোরআন শরীফ পড়ায়রা, অতখানির ভিতরে সীমিত থাকবো। কোরআন শরীফের প্রতি মানুষের বাপ শ্রদ্ধা থাকতো নাই। আল্লাহ নব্বে ফরমাইছেন, ওয়ালা মিনাদ দ্বীন ইল্লা ইসমুহু, ধর্মর নাম থাকতো না, ধর্মের পরিবেশ থাকতো না, নমাজ রোজা পরিবেশ থাকতো না। এমন এক সময় আইব শুধু নাম থাকবো মুসলমান। হাসা আমরার মাঝে ইটা আসেনি না না, মুসলমানের ঘরে মুসলমান দেখো বা তুকাইয়া ইসলাম আসেনি। ইসলামের মাত শুনলে অনেক একটা লিয়া কাউরি খায়, ডং করে। সমাজ থাকিল রাষ্ট্র পর্যন্ত ধর্মের আলোচনা, ধর্মের শ্রদ্ধাবোধ আসেনি না না, শ্রদ্ধাবোধ নাই বর্তমানে। আল্লাহ রসুল ফরমাইছেন, প্রায় 1400 বছর আগে নব্বে ভবিষ্যৎবাণী দেওয়া গেছেন, আমার উম্মত ওলা অবস্থা হইব, এমন এক দিক আইব, এমন এক যুগ আইব। এর বাদে আল্লাহ নব্বে ফরমান, মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুন আন যিকরিল্লাহ। আল্লাহ নব্বে ফরমান, সব মসজিদ হল প্রতিযোগিতামূলক, একজন আরেকজনের প্রতিযোগিতা, এক গাঁও আর গাঁর লোকে প্রতিযোগিতা। হৌ গাঁর মসজিদ যে সুন্দর হয়েছে, আমরার মসজিদ ওলা সুন্দর করতাম। ও যে মসজিদে সুন্দর করার লাগতো, কিন্তু মানুষের আমলরে সুন্দর করার দিকে খেয়াল নাই। মাতো না বাসা বল, হাসানি না না। নিজের ইসলাহে নফস, আমার মন খানলে, আমার আমল খানলে ঠিক করতাম, আমি সত্যিকারের আমলদার বন্ধা, খাঁটি আমলদার বন্ধা বনতাম। ইটার প্রতিযোগিতা নাই। আমার এক ভাইয়ে যদি দেখি নফল নামাজ পড়ে, তা আমি সম্পর্কে তার লগে প্রতিযোগিতা করিয়া তাহাজ্জুদের নামাজ পড়তাম। আমার এক ভাইয়ে যদি বালা পড়ালেখা করে, বালা আলিম হয়, তা আমি তার লগে সম্পর্কে প্রতিযোগিতা করতাম। আমিও তার